নমস্কার বন্ধুরা, আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আজকের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। তো বন্ধুরা, প্রত্যেকের বাড়িতে এবেলার ওবেলার ভাত বেশি হয়ে যায়। সেই বাসি ভাতটা দিয়ে যদি নতুন কোনো কিছু প্রসেস করে খাওয়া যায়, তো সেইভাবে আমি একটা রেসিপি করে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে রেসিপিটা করছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা। রেসিপিটা করার জন্য উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি। রেসিপিটার জন্য একটা ডিম ভেঙে ভেজে নেব। এটা অল্প সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে রেখে একটু ফেটিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। খুব বেশি ঝুড়ো করবো না, অল্প একটু গোটা গোটা থাকবে। ডিমটাকে ভেজে নিয়েছি, ডিমটা এবার তুলে নিচ্ছি কড়াইতে। এরপর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল। এর মধ্যে বেশ কিছু সবজি আমি দিয়ে দেব। নিয়েছি গাজর কুচি, বরবটি, আলু, কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এগুলো আমি এখন ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই তারপর আর পরে সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর বরবটি, আর কাঁচা পাকা লঙ্কাটাও এর সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিই। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা নেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিই। বন্ধুরা, এবেলার ভাত ওবেলা থেকে গেলে খাওয়ার একটা ঝামেলা তো অবশ্যই থেকে যায়। এইভাবে যদি একটু ভাতটাকে গরম ও সবজি দিয়ে তৈরি করে নেওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। আমি তো প্রায় এইভাবে আমার ছেলেকে তৈরি করে দিই। এর মধ্যে আরো যে কোনো সবজি দেওয়া যেতে পারে, বিভিন্ন রকম সবজি দিয়ে এটা করা যেতে পারে। তো বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি এর মধ্যে ভাতটা দিয়ে দেবো। এরকম এক বাটি ভাত নিয়েছি, ওটা ওবেলার ভাত। এবারে এটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি এটা একজনের মতো করছি, সেই জন্য একটা ডিম দিয়েছি। এবারে কেউ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ভাতটাকে ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে ধনে পাতা বা কেউ চাইলে কারি পাতাও দিতে পারে। আমি আর কিছুই দিচ্ছি না এখন। এর মধ্যে এবার ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। তো বন্ধুরা, এটা খেতে এত সুন্দর, একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। সবই বাড়িতে আছে, খুবই সুস্বাদু হয় খেতে। কেউ এটা ফেলবে না, এক মিনিটেই শেষ করে দেবে। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কত সহজেই একদম বাড়িতে থাকা ভাত, সবজি, ডিম দিয়ে তৈরি করে ফেললাম বাসি ভাত ভাজা বা ভাত ভাজা। তো বন্ধুরা, এইরকম সহজ পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলবেন।
কত সুন্দর, কত টেস্টি, কত লোভনীয়। এগুলো কেউ খেতে চাইবে না এমন না, এগুলো সবাই খেতে চাইবে, এত সুন্দর, এত টেস্টি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।